কপালটা সত্যি খুব দুঃখজনক, কি বলবো। ওর টেনশানে ওর মা বাবা মরছে। ও সোমনাথ, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই নিউ ব্লগ। আর আজকে ব্লগ স্টার্ট হলো একদম সকাল 10টা থেকে। তাই দিয়ে দেখুন মামার জন্য আমি টিফিন করছি। টিফিন না, একবারে ভাতই খেয়ে যায়। তাই এখানে গোবিন্দভোগ চাল আর ঢেঁড়স আর হচ্ছে আলু আর একটু অল্প সর্ষের তেল নুন দিয়ে বসিয়ে দিয়েছি। ও আজকে একটু এরকমই খাবে। অনেকদিন ধরে বলছে মা এরকম একটু মাখা মাখা ভাত মতন, ফেনা ফেনা টাইপের মতো প্রথম কথা খাবে ও বলছে। তাই ঠিক আছে, আজকে একটু ফেনা ভাত করে দিচ্ছি ওকে। আর কপালটা সত্যি খুব দুঃখজনক, কি বলবো। মানে ভালোই লাগে না, কেন যে আমার সাথে এরকম হয় জানি না। কি আর বলবো আপনাদের, মানে এই ভালো তো এই খারাপ, আর কি করবো। মানে কিছু বলার নেই, অ্যাকচুয়ালি সত্যি বলবো কিছু বলারই নেই। তা আপনাদের যাই হোক, আজকে যেভাবেই হোক ব্লগটাতে স্টার্ট করে দিলাম। তা দেখুন কি করি আজকে সারাদিনটা, কী করি দেখুন, কি আর বলবো। আর কিছুক্ষণের মধ্যেই মানে পরীক্ষা দিতে যাবে। এখন বেজে গেছে হচ্ছে 12টা 25। আপনাদের তো বললামই, মানে কী যে কষ্ট করে পড়ছে। আজকে ফিজিক্স পরীক্ষা, কেমন হবে সেটা পরের কথা। কি বলবো, আগে তো শরীর তারপর তো সব, তাই না? আমি তো বললাম যে কপালটাই সত্যি বলবো দুঃখজনক। হঠাৎ আবার শরীরটা খারাপ মানে আবার সেই চোখ লাল, ড্রপ দিচ্ছি সব দিচ্ছি, আবার এত চোখ লাল। কালকে তো এমনি পড়ে পড়ে কালকে রাত্রিবেলা হঠাৎ করে বলছে মা মাথা যন্ত্রণা। আজকে সকালবেলা উঠেছে চোখ টক টক লাল করছে। দেখুন এইমাত্র দিনে এখন মানে এখনও পর্যন্ত সকালে 3বার ড্রপ পড়ে গেছে, প্লাস একটা ওষুধও দেওয়া হয়েছে, বাবা দিয়ে গেছে, ওটাও টিফিনে খাওয়ার পর খেলো। দেখুন ওঠো ওঠো ওঠো, দেখুন চোখ লাল কাকে বলে দেখাচ্ছি আপনাদের। দেখুন বেশি দূরে নিয়ে যাচ্ছি না, দেখুন দেখেছেন না রস পড়ছে, এইতে ড্রপ দিলাম। মানে ডাক্তার বলেছে যতক্ষণ তুমি পড়তে বসবে ততক্ষণ তুমি চশমাটা পরবে, আরও চশমা পরেই না। আর যে স্কুলে নিয়ে যায় পরীক্ষাওয়ালে কিন্তু চশমা পরে না, জাস্ট পরে যায় কিন্তু পরে না, সেটা আমি জানি। কি ঠিক তো? কি বলবো বলুন, তাহলে এর হবে না তো কী হবে? ওর টেনশানে ওর মা বাবা মরছে, বুঝতে পারছেন? মাম্মার টেনশানে না মা বাবা আমরা মরে যাচ্ছি। মানে টেনশান কাকে বলে? টেনশানটা ওই দেয় আমাদেরকে। না তাহলে পড়িস না কেন চশমাটা? ডাক্তার বলেছে তোমাকে 24 ঘন্টা পড়তে হবে না, তুমি শুধু পড়ার সময় পড়বে। কেন? ওর মাথা একটা ঘোরার ব্যাপার, একটা ব্যাপার আছে। আবার এই যে হঠাৎ করেই লাল ব্যাপারটা কেন? একই তো ঠান্ডার ধাজ, সব পাঞ্চিং হয় ওর, হয় চোখে এফেক্ট। তো ওকে তো সেইভাবে চলতে হবে। এ কী অবস্থা দেখুন, আমি সিরিয়াস আর ওর মধ্যে দেখুন আর কি দেখেছেন চুলটাকে কি করেছে। আর দুষ্টুমি দুষ্টুমি। কি কি হয়েছে? না না ঠিক হয়ে যাবে। পাপড় খাবো। পাপড় খাবে? ঠিক আছে দিচ্ছি। মানে সুযোগে সদ্ব্যবহার করছে। ফ্রেন্ডস রান্নার দিকে চলে আসলাম, কারণ অনেকদিন ধরেই কৌটোতে না ভাঙা বিস্কুট, সব ভাঙা বিস্কুটই খাওয়া হচ্ছিল। বিশেষ করে দীপক আর মাম্মা ওরা ভাঙাই খাচ্ছিল, তা আমি এবার গোটা বিস্কুট ভরে দিচ্ছি যাতে ওরা গোটা বিস্কুট খায়। আবার চলে আসলাম আমার মাম্মাকে খাওয়াতে। ও দেখুন আমি নিয়ে এসেছি একদম ওর গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, আলু দিয়ে, মিষ্টি আলু দিয়ে, তার সাথে পাঁপড়। আর দেখছেন পিছে আমার পিছনে কি করে মেয়েটা, দুষ্টু তো দুষ্টুমি, মুখগুলো কিরকম এক একটা করেন এক্সপ্রেশন দেখুন। আমি এই দেখি, আমি যখন ভিডিও করি এই করে জানেন। এই তো বেরিয়ে গেল। মানে কি বলুন তো, টেনশন হয়, মানে ভাল লাগছে না। এরকম যদি বাচ্চা যদি শরীরটা খারাপ থাকে কি করবে? আমি জানি ও ভালোভাবে পড়েছে, কিন্তু হলে এবার কি করবে কে জানে। ভালো পরীক্ষাটা দেবে কিনা কিছু বুঝতে পারছি না, কিন্তু ঠাকুর যেন ভালো যেন পরীক্ষা দেয়। কারণ এই যে ক্লাস একদম খুব টেনশন ক্লাস, একদম ভালো পরীক্ষা দিতেই হবে, যেন হলে যেন কোনো শরীরটা খারাপ না হয়। পুরো তো ঠিকঠাক ওষুধ খাইয়ে ড্রপ দিয়ে সবভাবেই তো করে পাঠিয়েছি, যেরকম নিয়ম প্লাস দীপক বলেছে সেইভাবেই করেছি। এবার ঠাকুরের উপরেই সব চিন্তা হয়,
খুবই চিন্তা হচ্ছে, ভালো লাগছে না, কাজকর্মও করতে ভালো লাগছে না, কিছুই না, রান্না বান্না। দেখুন উঠেছে ঘুম থেকে, দেখি চোখটা দেখি, খোল। হালকা একটু কমেছে চোখটা, হ্যাঁ হালকা একটু হয়েছে। ঠান্ডার থেকেই চোখের এফেক্ট, মাথা ঘোরার, সব কিছু। আর কি হবে? না না না, বল আর কি হবে বল, আর কিছু হওয়ার আছে? ও সোমনাথ একটু হনুমানও করে, হনুমান 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 নম্বর 1। রাত্রে পনিরের তরকারি আর ঢেঁড়স আলু ভাজা আর রুটি, কিন্তু পনিরের তরকারিটা কিন্তু আনা হয়েছে, মাম্মাই বলেছে বাবা নিয়ে আসো, আর দেখুন না বলছে কি দারুণ। 12:15 হয়ে গেছে, এই শোয়ার একদম এতক্ষণ ধরে খাওয়া দাওয়ার পর একটুখানি কথা টথা বলছিলাম, করার পর তারপরে শোয়া। তা মাম্মাকে তো দিয়েছি চোখে ড্রপ, ও তো শুয়ে আছে, চোখ খুলতেই পারবে না। তা আগের থেকে হালকা একটু মনে হচ্ছে ভালো হচ্ছে, তা কাল সকালেই দেখতে পাবেন, আপনারা বুঝতে পারবেন যে কতটা কীরকম। সকালটারই অপেক্ষা করছি যাতে যেন ঠিকঠাক থাকে। অ্যালার্জি না প্রচণ্ড, ওই অ্যালার্জি থেকেই ও ঠান্ডা থেকেই ওরকম অবস্থা, চোখ লাল ঠাল হয়ে গেছিলো। তা ফ্রেন্ডস, তা আজকে তো সারাদিনে দেখলেন কি করলাম, এই শরীর খারাপ, এই নিয়ে চিন্তা নিয়ে, এই নিয়েই ছিলাম পুরো সারাটা দিন আজকে। এইভাবেই আমার আজকে দিনটা পুরো কাটলো। তা আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, বেল আইকনটা টুক করে অন করবেন, তাহলে সঙ্গে সঙ্গে নতুন ভিডিও চলে যাবে আপনাদের কাছে নোটিফিকেশান। তা আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। রাত 12:30 বাজে, তাও বাইরে দেখুন প্যাকপুক আওয়াজ, কেন? আমি ব্লগ করছি না, এর জন্য।